দার্জিলিং কুইন অফ হিলস। ছোট থেকেই পাহাড় আর এই টয় ট্রেন আমার খুব প্রিয়, তাই সুযোগ পেয়েই নিজের বাইক নিয়ে চলে আসলাম পাহাড়ের ডাকে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো কালকে কিন্তু আমরা কলকাতা থেকে শিলিগুড়ি প্রায় 3টে বাইক আর 6জন মিলে কিন্তু চলে এসেছি। তো আজকে আমি আর আমার পার্টনার রয়েছে, বাদবাকি বাইক কিন্তু আগেই গেছে অনেকটাই। তো তারা কোথায় গেছে সেটা তো অবশ্যই জানাবো। তার আগে হোটেলটা তোমাদেরকে দেখিয়ে দিই। সুন্দর একটা হোটেল, 5-6টা রুম রয়েছে, একদম ফুলবাড়ি রোডের সামনেই হোটেলটা। চলো রুমগুলো দেখাই। তো এই হচ্ছে রুম, মানে এক রাতের জন্য যথেষ্ট। আর ওয়াশরুমও কিন্তু মোটামুটি ঠিকঠাকই, কিন্তু গিজার নেই। গিজারের ভরসা কেউ থাকো তাহলে কিন্তু এই হোটেলটা থাকা সম্ভব না। আমাদের যা 600 টাকা করে নিয়েছে হোটেলটা। তো চ ভাই, আসলাম। তুই তো আর কলকাতায় গেলে যাবি না আমাদের দিকে? আচ্ছা, এই জ্ঞানটা দেওয়ার জন্য ধন্যবাদ। তো ছোটোবেলা বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ আড্ডা দিয়ে এখন আমরা চলেছি পাহাড়ের ডাকে। চলো আগে দার্জিলিং মোড় অবধি যাই, তারপরে চিন্তা করছি কোথায় যাওয়া যায়। লেটস গো। ওই দূর থেকে কিন্তু পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, আর হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দেখ পিছনে হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর ওই যে পুরো কিন্তু পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। মোবাইলে জুম কর, দেখ চলে আসবে। দেখ সকাল সকাল বেরিয়ে কিন্তু মুড একদম ফুল চাঙ্গা হয়ে গেছে। দূর থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে শিলিগুড়ি থেকে, আর পাহাড়ের ভিউ দেখা যায়, বাট কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। জানি না গোপ্রোতে বোঝা যাবে কিনা, বাট আমার চোখে যা দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে। লাভলি। জাস্ট বন্ধুরা, এখান থেকে জানি না কতটা কি বোঝা যাচ্ছে, বাট এখান থেকে কিন্তু একদম ক্লিয়ার কাট আমরা দেখতে পাচ্ছি, একদম ক্লিয়ার কাট দেখতে পাচ্ছি। সুন্দর ভিউ। দেখি যদি মোবাইলে জুম করে আসে। এই হালকা কিন্তু ভিউটা আমরা পাচ্ছিলাম, এখন কিন্তু আমার মেঘ চলে আসছে। জাস্ট এই উপরের সাইডটাই, এই আমার আঙুলের সোজা এই জায়গাটায় কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি দার্জিলিং মোড়, আর দার্জিলিং মোড় থেকে আমরা রাইট সাইডে নিয়ে নেবো হিলকাট রোডে। এই রাইট সাইডে চলে গেলাম হিলকাট রোড। এখান থেকে আমরা বর্তমানে যাব হচ্ছে কার্শিয়ান। এই রোড দিয়ে সোজা আসতে চলে যাবো কার্শিয়ান। এই রোডটা হচ্ছে মোটামুটি অতটা হিল নেই। তো আমি যেহেতু ফার্স্ট টাইমই নর্থ বেঙ্গলের পাহাড়ে রাইড করছি, তার জন্য কিন্তু আমি এই রুটটাকে চুজ করলাম। কার্শিয়ান 45, তিনধারা 25, শুকনা 8, ঘুম 69, সোনাদা 60, দার্জিলিং 77 কিলোমিটার। হিলকাট রোড, পাংখাবাড়ি, মিরিক আর রোহিণী বাইপাস, এই 4টে রাস্তাতে কিন্তু দার্জিলিং পৌঁছানো যায়। বাট আমি এই রাস্তাটাই নিলাম, কারণ আমি কার্শিয়ান ঘুরবো। কার্শিয়ান ঘুরে তারপরে দেখা যাক কোথায় গিয়ে স্টে করি। কার্শিয়ানে স্টে করার কোনো ইচ্ছা নেই, তো উপরে গিয়ে কোথাও স্টে করবো। আর ডান দিক দিয়ে কিন্তু টয় ট্রেনের রাস্তাটা কিন্তু আমাদের সাথেই আগাবে। তো চলো বন্ধুরা, ব্লগে জুড়ে থাকো আর দেখতে থাকো। বাচ্চা বন্ধু সবাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও। ছোটো কিছু সুন্দর কমেন্টস করতে চাইলে কমেন্টস করতে পারো, আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে সেটা অবশ্যই জানিও। হিলকাট রোডে ঢুকে কিন্তু পাম্পে চলে এসেছি, ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। গাড়িতে তেল ছিল মোটামুটি, তাও ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি।
তো 9.05 947 টাকার পেট্রোল গেল। সুন্দর কালো পিচের রাস্তা, দুদিকে সুন্দর ভিউ, ডান সাইডে পাহাড়ের ভিউ কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি। জাস্ট এনজয় করতে করতে আস্তে সুস্তে আগাচ্ছি। এই জায়গাটা ফিল নিচ্ছি, কারণ এরপর পাহাড়ে উঠে গেলে তো আর এই জায়গাগুলোর ফিল পাওয়া যাবে না। এই জায়গাটা ফিল নিচ্ছি, আস্তে আস্তে বাইক চালাচ্ছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in. এই মোড়টার নাম কিন্তু শুকনা মোড়। শুকনা মোড় দিয়ে বাঁ দিক চলে গেলে কিন্তু মিরিক চলে যাবে, আর আমরা কিন্তু সোজা উঠে যাচ্ছি। এখান থেকে 27 কিলোমিটার দেখাচ্ছে কার্শিয়ান। মাঝে কিন্তু খুব সুন্দর একটা হনুমানজির মন্দির আছে, আর ডান দিকে কিন্তু ফার্স্ট আমরা পেয়েছি শুকনা রেলওয়ে স্টেশন। শিলিগুড়ি দিয়ে উপরে ওঠার সময় কিন্তু টয় ট্রেনের ফার্স্ট স্টেশন হচ্ছে এই শুকনাই। চলো দেখি, যদি ওইদিকে যাওয়া যায় তাহলে অবশ্যই যাব, গিয়ে একবার দেখে আসি। তো বন্ধুরা, ভেতরে কিন্তু যেতে দেয় না, ওখানে কিন্তু তালা ঝোলানো রয়েছে। যতক্ষণ না রেলের কোনো কর্মরত ব্যক্তি আসবে ততক্ষণ কিন্তু ভেতরে ঢোকা যাবে না। বা সুন্দর ভিউ, কোনো চাপ নেই। আর এখানে কিন্তু একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পও রয়েছে। তো চলো আবার আগানো যাক। এটা কিন্তু পুরোটাই কিন্তু শুকনা ফরেস্টের আন্ডারেই রয়েছে, আর ডান দিক দিয়ে কিন্তু লাইনটা কিন্তু আমাদের সাথে সাথেই ছুটছে। হয়তো আজকে টয় ট্রেন নেই, বাট লাইনটা কিন্তু রয়ে আছে। হয়তো সারাদিনে মনে হয় একটা টয় ট্রেন মনে যায় এনজিপি টু দার্জিলিং, বাট সেটা আমি বলতে পারবো না যে কবে যায় বা কখন যায়। বেশ জঙ্গলের মধ্যে কিন্তু সুন্দর রাইডস হচ্ছে। আর যেটা বলার বাকি ছিল, কালকে যারা আমার কোরাইডাররা ছিল তারা সবাই চলে গেছে অরুণাচল। ওদের অরুণাচল যাওয়ারই প্ল্যান ছিল, তার জন্য কালকে ওরা আমার সাথে আর শিলিগুড়িতে স্টে করেনি, ওরা স্টে করেছিল জলপাইগুড়িতে। তো ওরা চলে গেছে অরুণাচলের জন্য, অলরেডি ওরা বেরিয়ে গেছে, আমাকে ফোন করেছিল। আর আমিও কিন্তু পাহাড়ের দেখেই কিন্তু উপরে উঠছি। দেখি এখন কোথায় যাব। আপাতত কার্শিয়ানের কিছু ভিউজ এনজয় করব, ব্রেকফাস্ট করব, তারপরে চিন্তা ভাবনা করব। যেদিকে মন চাইবে সেদিকে চলে যাব, কোনো ব্যাপার নাই। রোববার অবধি আমি একদম ফ্রি, নেক্সট সানডে অবধি পুরো ফ্রি আছি। মোটামুটি হাতে আমার 4-5 দিন আছে, তো কোনো চাপ নেই। আনন্দ নিতে নিতে উপরে উঠছি। এই ফার্স্ট কার্ভ, পাহাড়ের ফার্স্ট কার্ভ, NH55 বা হিলকাট রোডের ফার্স্ট কার্ভ। দারুণ দারুণ, এই তো এনজয়মেন্ট আসছে, এনার্জি আসছে। কালকে রাতের বেলা টায়ার্ড ছিলাম, ফুল ঘুম হয়েছে, কোনো চাপ হয়নি। কখন যে ভোর 6টা বেজে গেছে কেউ টের পায়নি। এখন একদম ফুল এনার্জির সাথে রাইড হচ্ছে, আর এত সুন্দর প্রকৃতির সাথে মানে দিল খুশ হয়ে যাচ্ছে। দিল খুশ তখনই হয়ে যাবে যখন শিলিগুড়ি থেকে বস কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখেছিলাম, তখনই কিন্তু মনটা একদম খুশ হয়ে গেছিল। তো সুন্দর কার্ভের মজা নিতে নিতে হিলকাট রোডে চলছি আমরা পাহাড়ের উদ্দেশ্যে। জেঠু, তোমাকে মিস করছি। আজকে আমার এই রাইডে পার্টনার হওয়ার কথা ছিল বিশ্বজিৎ জেঠুর, বাট বিশ্বজিৎ জেঠুর শরীর খারাপের জন্য তো আসতে পারেনি। তো সত্যি ওনাকে খুব মিস করছি।
আগে শরীর তারপরে সব, চুরি খারাপ হয়ে গেলে তো কিছু করার নেই। পাহাড়ের এই সুন্দর বাঘগুলি অনেক পুরনো স্মৃতিকে মনে করিয়ে দেয়। সেই ছোটবেলায় মা বাবার সাথে আমার প্রথম পাহাড় দর্শন দার্জিলিং, যা হয়তো আমার মতো অনেক বাঙালির কাছে একটা আবেগ, একটা স্মৃতি। তো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি এখন তিনধারা ভিউ পয়েন্টে। সুন্দর কিন্তু এখান থেকে ভিউ দেখা যাচ্ছে। উপর দিকের পাহাড়টাও যেমনি সুন্দর লাগছে, ঘর বাড়িগুলোও সুন্দর লাগছে দেখতে। নীল খোলামেলা আকাশ, আর এই হচ্ছে তিনধারা ভিউ পয়েন্ট। বেশ ভালো জায়গাটা, খোলামেলা আকাশ রয়েছে একদম। চলো আস্তে আস্তে এবার উপরের দিকে উঠি, কাশিয়ানার দিকে আগাই। বড় ভালো লাগছে? মাথা মাথা ঘুরছে না তো? চলো। তো বন্ধুরা, যারা ফার্স্ট টাইম নর্থ বেঙ্গলে পাহাড় রাইড করতে চাও তাদের জন্য কিন্তু এই রাস্তাটা বেস্ট। কোনো গাড়ি ঘোড়ার চাপ নেই, আর খুব বেশি ঢাল বা খুব বেশি বড় কার্ভও নেই। মোটামুটি যেটা তোমাকে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স দিয়ে দেবে, যে মানে পাহাড় রাইডে একটা ভালো এক্সপিরিয়েন্স তুমি এখান থেকে কিন্তু গেইন করতে পারবে। যেটা আমি গেইন করতে পারছি, আশা করি তোমরা আসলেও তোমরা কিন্তু গেইন করতে পারবে। আর সুন্দর সুন্দর কিন্তু ভিউ পয়েন্টও রয়েছে, তিনধারা ভিউ পয়েন্ট, সামনে কাশিয়ানা, যে সব কিছু কিন্তু ভিজিট করেই কিন্তু একবারে দার্জিলিংয়ে উঠতে পারো। আর ব্লগে জুড়ে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা ব্লগে জুড়ে থাকো। সুন্দর সুন্দর অনেক ভিউ এনজয় করবো। এই সিরিজটার সাথে জুড়ে থাকো, অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু আমরা ঘুরতে চলেছি। অফবিটও যাবো, দার্জিলিংও যাবো, সব যাবো। তো অনেক সময় আছে, সবে তো জার্নির সেকেন্ড ডে। মাখনের মতো কাপ, মাখনের মতো। বেশ সুন্দর কিন্তু ঝর্ণাটা পড়ছে। বেশ লাগছে, বেশ। এদিকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এখানে কিন্তু একটু ল্যান্ডস্লাইড হয়েছে, যার জন্য কিন্তু কাজ চলছে। পুরো একদম রাস্তা ভেঙে পড়েছে। বাট রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো রয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না, খুব স্মুথলি ভাবে রাইড করছি। আর রাস্তায় সেভাবে আমি তো গাড়ি ঘোড়া দেখতেও পাচ্ছি না, মানে জাস্ট লোকাল যা গাড়ি ঘোড়া চলছে বা উপর থেকে নামছে, কিন্তু এই দিক থেকেও কিন্তু উপরে উঠছে না। তার জন্য কিন্তু আমাদেরও সুবিধা হচ্ছে, আমরা কিন্তু নিশ্চিন্তে আরামসে আগাচ্ছি, কোনো তাড়াহুড়ো করছি না, আস্তে সুস্থে ভিউ এনজয় করতে করতে আগাচ্ছি। পাহাড়ে আসলেই কিন্তু মনটা পুরো শান্তি হয়ে যায়, একদম দিল খুশ হয়ে যায় যাকে বলে। জাস্ট এই ভিউগুলো এনজয় করার জন্য কিন্তু পাহাড়ে আসা, এই আনন্দগুলোকে উপভোগ করে স্মৃতি হিসাবে নিয়ে যাচ্ছি। আর সেইগুলো কিন্তু ইউটিউবে আপলোড হবে, সেই স্মৃতিগুলোই কিন্তু ইউটিউবে আপলোড হবে, যেইগুলো এখান থেকে ক্যাপচার হচ্ছে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি কাশিয়ান, আর এই সামনে কিন্তু রয়েছে কাশিয়ান টয় ট্রেনের স্টেশন। তো বন্ধুরা, আমরা এই
দোকানটা থেকে ব্রেকফাস্ট করে নিলাম, ডিম টোস্ট আর চা। ডিম টোস্ট 50 টাকা করে আর চা 20 টাকা। বেশ ভালোই ছিল খাওয়া দাওয়া, কোনো অসুবিধা হয়নি। তো ফাইনালি ঠিক করে নিয়েছি যে আমরা কোথায় থাকবো। আজকে আমরা থাকবো হচ্ছে বিজনবাড়িতে। তো কার্শিয়ান থেকে বিজনবাড়ি ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার। হরিকাটার সময় দেখাচ্ছে 1 ঘন্টা 41 মিনিট লাগবে। তো 1 ঘন্টা 41 মিনিট মতো লাগবে বিজনবাড়ি পৌঁছাতে। কারণ দেখা যাক কতক্ষণ আগে পৌঁছাই। আমাদের একটু বেশি সময় লাগবে, বাট বিজনবাড়ির আগে একটা সুন্দর জায়গা রয়েছে, একদম আনকমন নিউ প্লেস। তো ওইটাই আজকে মেন ভিজিট করব। তো তার জন্যই কিন্তু বিজনবাড়ি যাচ্ছি। তো চলো ব্লগে জুড়ে থাকো আর সুন্দর এই রাস্তার কাপগুলো এনজয় করতে থাকো। এই হলো বন্ধুরা সোনাদা স্টেশন, 1993-তে স্থাপিত। বেশ কিন্তু সুন্দর বড় স্টেশন। আশা করি ট্রেনে আমরা ঢুকবে, প্যাসেঞ্জার তো রয়েছে প্ল্যাটফর্মে। তো বন্ধুরা একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজটা হচ্ছে আমরা আজকে বিজনবাড়িতে কোনো রিসর্ট খালি পাচ্ছি না। আর যাও একটা রিসর্ট খালি পেয়েছি, বাট সেটার ভিউ দেখে আমার ঠিক পছন্দ হচ্ছে না। আর প্রাইসটাও অত্যাধিক, 1800 টাকা পার হেড বলছে। যেহেতু এখন অর্ধেকের বেশি রিসর্ট সব বুক হয়ে গেছে। তো মোটামুটি ফোন করেছিলাম, বাট অনেকগুলো নাম্বার পাইনি। আমরা আজকে দার্জিলিং স্টে করে যাচ্ছি, কেন অলরেডি হাফবেলা হয়ে গেছে। আর শুধু রাত্রির জন্য তো 1800 টাকা 1500 টাকা করে রুম নিয়ে লাভ নেই। তো এখান থেকে আর দার্জিলিংয়ের ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার মতো। তো আমরা আজকে দার্জিলিংয়ে একটা ভালো হোটেল পেয়েছি, তো সেখানেই আমরা আজকে স্টে করে যাচ্ছি। আমরা যে দার্জিলিংয়ে যে হোটেলটা পেয়েছি, হোটেলটা 1500 টাকা করে বলেছে। এখনও ফাইনাল কিছু বলিনি, আমরা বলছি যাচ্ছি। তো একজন আমাকে হোটেলের নাম্বারটা দিয়েছিল, তো তার থেকেই হোটেলের নাম্বারটা পাওয়া। তো সে বললো যে রুম সব ভালো, তো গিয়ে দেখি। আর সবথেকে বড় কথা হচ্ছে হোটেলটায় বাইক পার্কিং আছে, মানে 3-4টে বাইক অ্যাটলিস্ট পার্কিং করা যাবে ম্যালের থেকে 400 মিটার আগে। তো কোনো অসুবিধা হবে না, দেখে গিয়ে যদি পছন্দ হয়ে যায় তা অবশ্যই থেকে যাবো ওখানেই। আর আমারও আজ একটু টায়ার্ডনেস লাগছে, কারণ কালকে 600 কিলোমিটার রাইড করে এসে আমারও টায়ার্ড লাগছে। আর ফার্স্ট টাইম যেহেতু একটু আনকমফোর্টেবল লাগছিলো, তার জন্য সেই মতো ব্লগও করলাম না। বাট এরপরে আমরা সুন্দর একটা জায়গায় যাব, সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো। একটু ধৈর্য রাখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বলতে বলতে কেউ চলে এসেছি ঘুমে। আর ঘুম থেকে আমরা ডান দিকে চলে গেল দার্জিলিং, আর বাঁ দিকে চলে গেলে বিজনবাড়ি, মিরিক, সুকিয়াপট্টি সব বড় ঘুম স্টেশন। আমরা যদি ঘুম দিয়ে যদি যেতাম, দেখলাম যে বেশ জ্যাম রয়েছে, তার জন্য ওই রাস্তাটা দিয়ে গেলাম না। আমরা ঘুমের আবার ব্যাক করে এসে ঘুমের আগে থেকে রাইট সাইডে একটা রাস্তা রয়েছে, যে রাস্তাটা সোজা কিন্তু দার্জিলিং পৌঁছে যায়। তো ওই রাস্তাতে যাচ্ছি। আর হোটেলের ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার, সময় লাগবে 10 মিনিট। এমনি ন্যারো রাস্তা, বাট ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা দার্জিলিংয়ের হোটেলে চলে এসেছি। আর অসাধারণ একটা রুম পেয়েছি 1500 টাকায়, মানে জাস্ট দেখো।
পুরো উড ফিনিশ, একদম নতুন রং করা, একটা আয়না আছে। আর জাস্ট ভিউটা দেখো, একদম স্বপ্নের ঘর যেটা বলে সেটা। জাস্ট বিছানা থেকে বসে, এই সুন্দর বিছানা থেকে বসে আমি আর বড় মিলে শুধু এই পাহাড় উপভোগ করবো। আর এই হলো ওয়াশরুম, ছোট্ট হলেও দেখতে বেশ সুন্দর, কিন্তু গিজার, হ্যাঁ গিজার আছে। তো টোটাল এই রুমটা আমাদের পড়লো 1500 টাকা। আজকে দুপুরে খাবারে কিন্তু নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিলি চিকেনটা একটু অন্যরকম দেখতে লাগছে, বাট আশা তো করছি সুস্বাদু হবে। চলো বড় খাওয়া, খেয়ে বলো কেমন হয়েছে। কামড়তে নিয়ে ভালো হয়েছে। দুপুরের ভাত ঘুম চোখে ঘুম স্টেশন দর্শন, যেটা নাকি বর্তমানে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতম রেলওয়ে স্টেশন। (2258 মিটার উচ্চতায় টয় ট্রেন চলার মতো পকেট পারমিট না করলেও চোখে দেখে মনকে সান্ত্বনা দিলাম। তো ফাইনালি কিন্তু বন্ধুরা চলে আসলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে এন্ট্রি ফি 50 টাকা করে। এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আছে। নিচে আইলা দার্জিলিংয়েরও একটা স্ট্যাচু রয়েছে, মারাত্মক সুন্দর কিন্তু ভিউ আসছে। তো উপর থেকে কিন্তু ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে, আমরা কিন্তু খুব এনজয় করছি। আর বড় সব থাম্বনেল তুলে দিচ্ছে। তো এখান থেকে এক পাক ঘুরে নিয়ে দেখি কোথায় যাওয়া যায়। আই লাভ দার্জিলিংটা পুরো ফাঁকা আছে বড়, চল দৌড় লাগা। তো বন্ধুরা সন্ধ্যা হতে না হতে কিন্তু চলে এসেছি মেলে। আর মেলে কিন্তু প্রচুর লোক রয়েছে এখন সন্ধ্যাবেলায়। সবে এখন মাঝে 5:19 এত লোক, তাহলে এখন তো রাত বাকি। আমাদেরও আর শরীরে বেশি দম নেই, আমরা কিছুক্ষণ মেলায় একটুখানি ঘুরে তারপর বাড়ি। আমি একা আসলেও তো হচ্ছে মেলায় আসতাম না, জাস্ট ওর জন্যই আমি আসলাম। তো ও কোনোদিন আসেনি, আর আমাদেরও শরীর আর দিচ্ছে না। অনেকটাই পরপর দুদিন অনেকটাই জার্নি হয়েছে, তার জন্য আর শরীর কিন্তু সেইভাবে দিচ্ছে না। আর কালকে আমরা কোথায় যাব, কী করবো, সেই সব কিন্তু দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। কালকে আমরা আরও সুন্দর কয়েকটা জায়গা ভিজিট করব, দার্জিলিংয়ে স্টে করব, আরও সুন্দর কয়েকটা জায়গা ভিজিট করব, তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো তাহলে এই ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। প্লিজ সাবস্ক্রাইবটা করে যাও।